তেসরা মে 1984 সালের এক পড়ন্ত বিকেলে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বসে গল্প করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ কয়েকজন। গল্পে গল্পে ৭১-এর মুক্তিযুদ্ধ ও পাকিস্তানি সেনাবাহিনী প্রসঙ্গ উঠল ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর কথা। শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বললেন, এটা একটা সেনাবাহিনী হলো, এটা একটা বর্বর, নরপিশাচ, উচ্ছৃঙ্খল, লোভী, বেয়াদব বাহিনী। এই বাহিনীর আনুগত্য নেই, শৃঙ্খলা নেই, মানবিকতা নেই, মান্যগণ্য নেই দেশপ্রেম। এটা একটা দেশদ্রোহী, অসভ্য, হায়নার বাহিনী। তোমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলো। সারা বিশ্বে পাকিস্তান সেনাবাহিনীর মতো এত নম্র, ভদ্র, সভ্য, বিনয়ী এবং আনুগত্যশীল বাহিনী খুঁজে পাওয়া যাবে না। পাকিস্তান সেনাবাহিনীর মানবিকতা বোধের কোনো তুলনাই চলে না। কি অসম্ভব সভ্য আর নম্র তারা। 25শে মার্চ রাতে তারা এসে আব্বাকে স্যালুট করলো, মাকে স্যালুট করলো, আমাকেও স্যালুট করলো। স্যালুট করে তারা বলল, স্যার, আমরা এসেছি শুধু আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। আপনারা যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন, যে কেউ আপনার এখানে আসতে পারবে। আমরা শুধু আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা বাইরে গেলে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সঙ্গে যাব। কেউ আপনাদের এখানে এলে আমরা তাকে ভালোভাবে তল্লাশি করে তারপর ঢুকতে দিব। এসবই করা হবে আপনাদের নিরাপত্তার জন্য। সত্যিই পাকিস্তানি সেনাবাহিনী যা করেছে তা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার জন্যই করেছে। 26শে মার্চ দুপুরে আব্বাকে যখন পাকিস্তান আর্মিরা নিয়ে যায়, তখন জেনারেল টিক্কা খান নিজে এসে আব্বাকে ও মাকে স্যালুট দিয়ে আদবের সাথে দাঁড়িয়ে বিনয়ের সাথে বলে, স্যার, আপনাকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার জন্য নিয়ে যেতে বলেছে। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনাকে নেওয়ার জন্য স্পেশাল ফ্লাইট রেডি হয়ে আছে। আপনি তৈরি হয়ে নেন এবং আপনি ইচ্ছে করলে ম্যাডামকেও সাথে নিয়ে যেতে পারেন। আব্বা মার সঙ্গে আলোচনা করে একাই গেলেন। পাকিস্তান আর্মি যতদিন ডিউটি করেছে এসেই প্রথমে স্যালুট দিয়েছে। শুধু তাই নয়, আমার দাদির সামান্য জ্বর হলে পাকিস্তানিরা হেলিকপ্টার করে টুঙ্গিপাড়া থেকে দাদিকে ঢাকা এনে পিজি হাসপাতালে চিকিৎসা করিয়েছে। জয় তখন পেটে। আমাকে প্রতি সপ্তাহে CMH সম্মিলিত সামরিক হসপিটালে নিয়ে চেক আপ করাতো। জয় হওয়ার 1 মাস আগে আমাকে CMH-এ ভর্তি করিয়েছে। ৭১ সালে জন্ম হওয়ার পর পাকিস্তান আর্মিরা খুশিতে মিষ্টি বাটোয়ারা করেছে এবং জয় হওয়ার সমস্ত খরচ পাকিস্তানিরাই বহন করেছে। আমরা যেখানে খুশি যেতাম। পাকিস্তানিরা 2টি জিপ করে আমাদের সাথে যেত, নিরাপত্তার জন্য পাহারা দিত। আর বাংলাদেশের আর্মিরা জানোয়ারের দল, অমানুষের দল। এই অমানুষ জানোয়ারেরা আমার বাবা মা, ভাই বোন সবাইকে মেরেছে। এদের জন্য ধ্বংস হয়।